আমি কৌশিককে বলেছিলাম কুম্ভ মেলায় যাব, তো তার জন্য অরুণাচল প্রদেশ চেঞ্জ করে কুম্ভ মেলায় যাচ্ছি। প্রয়াগে যারা আসছেন খাওয়া আর থাকার জায়গার অভাব হবে না। হট ট্রেন আসছে হট। আর বর্ধমানের টেম্পারেচার বলছে এখন 13 ডিগ্রি, বাইরে লেভেলের ঠান্ডা। এখানে আবার কি হলো, কেউ ট্রেনের তলে পড়ে গেল নাকি? রাত 11টা বেজে 8 মিনিট আমাদের ট্রেন পার করছে দক্ষিণেশ্বর স্টেশন। সারা রাত তুমি আমি মুখোমুখি সাইড লোয়ার, আর আমি জানি এটাই আপনারা মিস করছিলেন। গল্প যদিও কুম্ভমেলাকে কেন্দ্র করে, কিন্তু আজকের এই পর্বে আমরা এনজয় করব অনেক দিন বাদে নিখাদ একটা ট্রেন জার্নি। প্রফেশনাল স্টাইল থেকে বেরিয়ে আজ একটু পার্সোনাল মুহূর্ত যদি শেয়ার করেই ফেলি, তাহলে দর্শককুল হয়তো মাইন্ড করবেন না। আর গল্প করতে করতে না হয় আমরা পৌঁছে যাব কলকাতা থেকে প্রয়াগরাজ। আজ বদলাবে স্বাদ, পাল্টে যাবে একঘেয়ে গল্পের ধাঁচ। কথায় আছে যে কোনো শুভ কাজের আগে মিষ্টি মুখ করা উচিত। বাড়ি থেকে বেরিয়ে মনে পড়লো যে সঙ্গে তো মিষ্টি নেই, তার জন্য টোটো দাঁড় করিয়ে বললাম ম্যাডামকে যাও মিষ্টি নিয়ে এসো। মিষ্টি নিয়ে তারপরে পৌঁছাবো যে স্টেশনে। মিষ্টির সঙ্গে সিঙ্গারা 1 পিস করে নিও, বেশি নিও না। টোটো থেকে নেমে বহরমপুর স্টেশনের পথে পা বাড়াতেই দিতে হলো শক্তির পরীক্ষা। কথায় আছে তীর্থে যাওয়ার আগে পরীক্ষা দিতে হয়, তো পরীক্ষা শুরু এই প্ল্যাটফর্ম থেকে। আমাদের বহরমপুর স্টেশনে ওইদিকে রেল লাইন, ওইদিকে সাবওয়ে, এসব নির্মাণের কাজ চলছে। তো এই 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যে ট্রেন ধরবো না, তো 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোটাই রীতিমতো একটা চ্যালেঞ্জের ব্যাপার। দাও 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 ছেড়ে দাও, ভারী আছে। 13 বছর ধরে সংসারে বোঝা বইছি, আর 13 কেজির ব্যাগ ধরতে পারবো না। যদিও এটা মনে হয় 13 নয়, এটা 20 কেজি হয়ে গেছে। কী আছে ভগবান জানে। তবে আজকে কোথায় যাচ্ছি সেটা বলার আগে কেন এটা করলাম সেটা ট্রেনে উঠে বলবো। লালগোলা থেকে কলকাতাগামী হাজারদুয়ারি এক্সপ্রেস যখন বহরমপুর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে থামলো, তখন বিকেল ফুরিয়ে সন্ধে হয়েছে। আর প্রত্যেকবারের মতো এবারও ট্রেনে ওঠার আগে সহ্য করতে হলো ধাক্কাধাক্কি কিংবা ঠেলাঠেলি। আমি ট্রেনে ওঠার আগে বলেছিলাম, মানে আমি একটা সিম্বল দেখেছিলাম, ধরো এটা ধরো, ও খাচ্ছ, আচ্ছা খেয়ে নাও খেয়ে নাও করে। বলো। আমি ট্রেনে ওঠার আগে মানে প্ল্যাটফর্মে এসে এরকম করেছিলাম। কেন করেছিলাম সেটা দর্শক জানতে চাইছে। পুষ্পা 2 তে একটা ডায়লগ আছে, মানে একটা সিন আছে। তো পুষ্পা নিজের ওয়াইফের জন্য মন্ত্রী চেঞ্জ করে দিয়েছে। আমি কৌশিককে বলেছিলাম কুম্ভ মেলায় যাব, তো তার জন্য অরুণাচল প্রদেশ চেঞ্জ করে কুম্ভ মেলায় যাচ্ছি। আজকে হচ্ছে 10 তারিখ, হ্যাঁ 10ই জানুয়ারি। 12ই জানুয়ারি আমার ট্রেন ছিল হচ্ছে কলকাতা স্টেশন থেকে কাজিরাঙা এক্সপ্রেস। বাট যেহেতু বললো না কুম্ভ মেলাতেই যাবো, আগে গিয়ে স্নান করবো কুম্ভ মেলাতে, তার জন্য অরুণাচলের ট্রেনের টিকিট তো বটেই, ফেরার সময় যে ফ্লাইটের টিকিট আমি সেটাও ক্যান্সেল করে দিয়েছি। হোটেল বুকিং তো আমি ছেড়ে দিলাম, সেগুলো আমার পরে অ্যাডজাস্ট হবে। কুম্ভ মেলায় পৌঁছে স্নান করার সুযোগ হোক চাই না হোক, কিন্তু বহরমপুর থেকে কলকাতা পর্যন্ত এই ট্রেন জার্নিতে খাওয়া দাওয়া হলো বেশ ঘটা করে। কৃষ্ণনগর স্টেশনে নেমেছিলাম, না ডালপুরে কিনতে নয়, চা কিনতে। চা নিয়ে এসেছি ফ্লাক্সে করে, চা, সেই সঙ্গে পুচকি পুচকি কাপ। আর কি নিয়ে এসছি গো? ব্রিটানিয়া বিস্কুট। আর নিয়ে এসছি হচ্ছে ব্রিটানিয়া বিস্কুট। আর পলের জন্য ওর মা কিনলো ট্রেন থেকে আনার দানা। একটা প্রশ্ন আসতেই পারে যে আমাদের এই জার্নিতে পল আমাদের সঙ্গে নেই কেন? উত্তরটাও খুব ইন্টারেস্টিং। পলকে নিয়ে যাচ্ছি না কারণ কুম্ভ মেলাতে শুনেছি যাদের 12টা ছেলে তারা কুম্ভ মেলায় নিয়ে যেত, দিয়ে মেলায় গিয়ে হারিয়ে যেত। কিন্তু এটা তো 12 বছরের কুম্ভ নয়, এটা তো 144 বছরের পরে। এবার আমার তো একটাই ছেলে, তাই সেই রিস্কটা নিই। মানে তুমি কি এটাকে বলে সমাজকে এই বার্তা দিতে আছো যে বেশি করে ছেলে মেয়ে নেওয়া উচিত? না, সেটা না, একটাই ছেলে, অত ভিড়, সেটা কুম্ভ মেলায় নিয়ে যাওয়ার রিস্কটা আমি নিই। ট্রেন যখন ব্যারাকপুরে গিয়ে পৌঁছালো, তখন দেখা হলো সুমিতের সঙ্গে। আজকের এই গল্পে সুমিতেরও কিন্তু একটা ভূমিকা আছে। সম্পর্কে সুমিত আমার খুব ভালো একজন দর্শক বন্ধু। সুমিতের সঙ্গে তো আগে আপনাদের পরিচয় হয়েছে যখন সুমিত আমার সাথে কোথায় গেছিল, ডুয়ার্স গ্রুপ ট্যুরে গেছিল। এর আগের দিন যখন সুন্দরবনে ব্লগ দিয়েছিলাম তখন ও আমাকে কি দিয়েছিল, ফ্রাইড রাইস আর মাটন। আজকে আমি ওকে নিয়ে থেকে বলছি সুমিত ব্যারাকপুরের উপর দিয়ে যাবো, যদি সম্ভব হয় তাহলে আজকে বিরিয়ানি দিও আমাকে, দাদা বৌদি বিরিয়ানি। অ্যাকচুয়াল আমার সঙ্গে যারা সহযাত্রী আছে সে আর কি বিরিয়ানি খাবে, তো সুমিতকে থ্যাংক ইউ বিরিয়ানিটা পৌঁছে দেওয়ার জন্য। মানে আজকে ব্যারাকপুর হোক বা বর্ধমান আমাকে একবার করে নামতে হবে আর কাউকে না কাউকে থ্যাংক ইউ বলতে হবে। রাত 8:43 আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যারাকপুর স্টেশন। আমাদের যাত্রাপথের পরবর্তী আর শেষ স্টেশন হচ্ছে কলকাতা। লোকে বলে কেন ট্রেন ব্লগ বানায় না, শীতকালে ট্রেন ব্লগ বানানো ভাই বিশাল চাপ, বিশাল। এত ঠান্ডা এত ঠান্ডা। বিরিয়ানি হাতে পৌঁছাতে একজন হচ্ছে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছে। এইখানে একটা বক্তব্য আছে, এ প্রতিজ্ঞা নিয়েছিল যে বিরিয়ানি খাবে না। খাবো না। এর সাথেও কিন্তু একটা ব্লগের কানেকশন আছে। কেন বিরিয়ানি খাওয়ানো প্রয়োজন করেছিল? হাট হয়েছি আমি কৌশলের সঙ্গে। আমার সঙ্গে থাকলে তুমি হার্ট তো হওয়া স্বাভাবিক কথা। কোনো স্ত্রী তার স্বামীর সাথে ভালো থাকে না, পৃথিবীর নিয়ম এটা। স্বয়ং পার্বতী মহাদেবের সঙ্গে ভালো থাকেনি, তা আমি তো এখন নরকের মানুষ। হাট হয়েছিলাম, আর খাবে না? মেনটেন খেয়ে নিলাম বাই মিস্টেক। আর খাবে না? খাবো, দাদা বৌদি বলে খাবো। তুমি না খেলে আমি এটা 2 দিন ধরে খেয়ে নেবো।
কেমন টেস্ট হয়েছে? ভালো, তুমি খাবে? না, সময় ঘড়ি বলছে রাত 9:24। পৌঁছে গেছি কলকাতা স্টেশনে গল্পের প্রথম অধ্যায় শেষ করে। আর শহর কলকাতার তাপমাত্রা বলছে এখন 17 ডিগ্রি। ঠান্ডা কিন্তু ভালোই লাগছে। কদিন আগেও বলছিলাম যে ঠান্ডা নেই, তো ঠান্ডা যখন আলটিমেট পড়েছে তখন কিন্তু মানে তার প্রভাবটা ভালোই অনুভব হচ্ছে। কলকাতা থেকে আমার পরবর্তী ট্রেন হচ্ছে রাত 10:45। আমার কাছে 1 ঘন্টা। হ্যালো চলে এসেছি কলকাতা স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানেই সাফার লাউঞ্জ রয়েছে, ওখানে খানিকক্ষণ ওয়েট করবো, খাওয়া দাওয়াটাও সম্পূর্ণ করবো, তারপর আবার পরবর্তী জার্নির জন্য প্রিপারেশন নেব। সিটিং এরিয়া ফিস, চেয়ারগুলো রয়েছে, এগুলো হচ্ছে পার ঘন্টা 90 টাকা। বেশ আরামদায়ক চেয়ার, ঘুমানো যাবে। আর চেয়ারের সঙ্গে সঙ্গে এখানে বেডও রয়েছে। এখানে বেড চার্জেসও কিন্তু হচ্ছে পার ঘন্টা 90 টাকা। আর ওদিকে কিন্তু টয়লেট রয়েছে, এদিকে রয়েছে ফিমেল টয়লেট আর মেল টয়লেট অন্যদিকে রয়েছে। প্লাস এখান থেকে খুব সুন্দর আর কি ডিসপ্লে রয়েছে, বাইরে ট্রেন ফ্যান দেখা যাবে। এটা কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মেই রয়েছে। এখানে কিন্তু থাকার জন্য, স্টেইংয়ের জন্য আপনার ট্রেনের কোনো পিএনআরের দরকার নাই। আর এখানে কিন্তু ফুড কোর্টও রয়েছে, চাইলে কিন্তু আপনারা এখান থেকে খাবার দাবার খেতে পারবেন। সফর লাউঞ্জে বসেই এক ঝলক চেক করে নিলাম কলকাতা থেকে প্রয়াগরাজের ফ্লাইট ভাড়া কত কি হতে পারে, আর একই সঙ্গে প্রয়াগরাজে আজকের দিনে হোটেলের রেট কীরকম চলছে। আর এই কাজে আমি সাহায্য নিলাম উইগো অ্যাপের। উইগো গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। একই সাথে অল ইন ওয়ান সলিউশন, অর্থাৎ এই একটা অ্যাপ ব্যবহার করে আমরা ফ্লাইটের টিকিট, হোটেল বুকিং, ট্রেনের টিকিট, বাসের টিকিট, এমনকি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি। ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজ মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত ফ্লাইট বুকিং অ্যাপগুলো রয়েছে, কোন অ্যাপ থেকে ফ্লাইটের টিকিট বুক করলে কম খরচে বুক করা যায় সেটা সহজেই কম্পেয়ার করে টিকিট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল হোটেল বুকিংয়ের ক্ষেত্রে গোয়াইবিবো, বুকিং.com, অ্যাগোরা, এই যে সমস্ত অনলাইন হোটেল বুকিং অ্যাপগুলো রয়েছে, কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে কম খরচে হোটেল বুক করা যায় সেটাও সহজে কম্পেয়ার করে হোটেল বুক করতে পারি এই উইগো অ্যাপের মাধ্যমে। আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং, ভিসা অ্যাপ্লিকেশন, এমনকি বাসের টিকিট বুক করার জন্য উইগো অ্যাপ ইউজফুল। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, আপনারা প্রয়োজনে ব্যবহার করে আমাকে কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দিতে পারেন। এটা হচ্ছে এনাদের সিটিং এরিয়া। আমি বলছিলাম যে ঘন্টায় 36 টাকা, তো সিটিং এরিয়াতে বসা যেতে পারে, কিন্তু এখানে আউটসাইড ফুড অ্যালাউ নয়। সো আমরা ব্যাগটা ভেতরে রেখে দিলাম এবং ফুড খাওয়ার জন্য আমরা একটু আউটসাইডে যাচ্ছি, প্ল্যাটফর্মে বসে খেয়ে নেবো। এইগুলো প্যাকেটই থাকে, এগুলো বের কোনো প্যাকেট থেকে আর না করে দাও। নৈশভোজের বিরিয়ানি আর পিস পিস করে কাটা স্যালাদ পাতায় সাজিয়ে নিয়ে বসে পড়লাম কলকাতা স্টেশনের কোনো এক পিলারের নিচে। মাটনের পিসটা কিন্তু সেরা। মাঝে মধ্যে মনে হয় আমি যদি ট্রাভেল ব্লগার না হতাম, আমি কিন্তু ফুড ব্লগার হতে পারতাম। আজকে বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু অনেকেই জুটে গেছে আমার সাথে। আর একটা বিষয় বলবো আপনাদেরকে, যারা আপনারা প্ল্যাটফর্মে খাওয়া দাওয়া করছেন না, অনেকেই প্যাকেট বোতল এটো সব ফেলে চলে যান। এটা করবেন না, কারণ দেখুন এটা তো আমাদের দেশের সম্পদ, সেটা যে জায়গায় হোক, সেটা প্ল্যাটফর্ম হোক, বাস স্ট্যান্ড হোক, পাবলিক প্লেস হোক, তো আপনারা কিন্তু ডাস্টবিনে গিয়েই সব জিনিসপত্র ফেলবেন। আমরা কিন্তু এখানে বসে খেলাম ঠিকই, জায়গাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে রাখছি। দেশ পরিবেশ সুন্দর রাখতে হবে। বিরিয়ানি ওদের সঙ্গেও একটু আধটু শেয়ার করা যেত, কিন্তু তেল কিংবা ঘিয়ের খাবার ওদের সঙ্গে শেয়ার করা হয়তো উচিত নয়। বিস্কুটটা খেয়ে নিস, প্ল্যাটফর্ম নোংরা করিস না, হ্যাঁ, তাহলে চাপ হয়ে যাবে আমার। আর এবারে কলকাতা থেকে প্রয়াগরাজের জার্নিতে অনেক ইউটিউবারের মধ্যে আমার সঙ্গে দেখা হয়ে গিয়েছিল দফাদার বাবুর। প্রথমে যখন মেলা হয়নি তখন এইসব ছেলেপিলে একবার গিয়েছে, আবার মেলার দিনও ছেলেপিলে যাচ্ছে, তাহলে আমাদের ভিডিও দেখবে কারা? এই ছেলেটাকে দেখে রাখুন, এই ছেলেটা আমাদের দফাদার বাবু, দুর্দর্শ ভিডিও বানায়। যারা ভারতবর্ষে যত তীর্থস্থান আছে, দুর্গম জায়গা, সেসব ভিডিও দেখতে চান, প্লিজ দেখবেন, সাবস্ক্রাইব করবেন দফাদার বাবু ইউটিউব চ্যানেল। এটা আশীর্বাদ দেন তাহলেই হবে। রেকমেন্ডেড বাই ট্রাভেল উইথ কৌশিক। আপনাদের আশীর্বাদ থাকে তাহলে কৈলাস মানসরোবর হবে। 4টে হয়ে আরে গেছে। কৈলাস যাও, কিন্তু সাবধানে থেকো, সব জায়গায় আবার লাশ হয়ে যাও না, তাহলেই হবে। একদম একদম। তারপরে যাবো আমার সঙ্গে লাস ভেগাস। ঠিক আছে। যাই হোক, আমরা লাউঞ্জ থেকে বেরিয়ে এলাম, সময় করে বলছি রাত 10:20। আমাদের যেতে হবে হচ্ছে কলকাতা স্টেশনের কত 5 নম্বর প্ল্যাটফর্মে। সেখানে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 12496। আমাকে সব মুখস্থ করিস। শিওর তো? হ্যাঁ। 12496, কলকাতা থেকে বিকানের সাপ্তাহিক সুপারফাস্ট প্রতাপ এক্সপ্রেস। আর এই ট্রেনে আমরা জার্নি করব হচ্ছে কলকাতা থেকে প্রয়াগরাজ পর্যন্ত 820 কিলোমিটার। শুধুমাত্র সপ্তাহে একদিন শুক্রবার ঠিক রাত 10:45 কলকাতা স্টেশন ছেড়ে এই ট্রেনটা পরের দিন মানে আগামীকাল সকাল 11:30টার সময় গিয়ে প্রয়াগরাজ জংশন পৌঁছাবে। এখানে একটা ইনফরমেশন দিয়ে দেওয়া দরকার, এই ট্রেনে কিন্তু 4টে জেনারেল কামরা রয়েছে। তো জেনারেল কামরার যা অবস্থা আমি এখন দেখছি, সিট কিন্তু রয়েছে। যদি আপনারা টিকিট না পান, মনে করেন যে জেনারেল কম্পার্টমেন্টে যাবো, এক রাতের জার্নি, তো জেনারেল কম্পার্টমেন্টে কিন্তু আপনারা জার্নি করতে পারবেন। এছাড়াও এই ট্রেনে স্লিপার ক্লাস রয়েছে হচ্ছে 5টা, S1 থেকে S5। এসি 3 টায়ার ইকোনমি রয়েছে 2টো, M1 M2। এসি 3 টায়ার রয়েছে 6টা, B1 থেকে B6, এবং এসি 2 টায়ার রয়েছে 1টা।
ফার্স্ট এসি কিন্তু এই ট্রেনটাতে নেই। আর কলকাতা থেকে প্রয়াগরাজ পর্যন্ত এই যাত্রাপথে আমাদের প্রতাপ সুপারফাস্ট এক্সপ্রেসের অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 64 কিলোমিটার্স পার আওয়ার এবং ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড 130 কিলোমিটার্স পার আওয়ার। আর এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই, তবে অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিং রয়েছে। কলকাতা থেকে প্রয়াগরাজ পর্যন্ত আমাদের এই যাত্রাপথে রয়েছে 7টা হল্ট এবং 173টা ইন্টারমিডিয়েট স্টেশন। 7টা হল্টের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের দিক থেকে রয়েছে বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল। ঝাড়খণ্ডের দিক থেকে রয়েছে হচ্ছে কোডারমা, ধানবাদ জংশন। বিহারের দিক থেকে রয়েছে গয়া জংশন এবং উত্তরপ্রদেশের দিক থেকে রয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন এবং আমাদের স্টেশন প্রয়াগরাজ জংশন। আর এই জার্নিতে আমার কোচ নাম্বার হচ্ছে B6। গতকাল তৎকাল টিকিট কেটেছিলাম এবং টিকিট কনফার্ম হয়ে গিয়েছে। কামরা পড়েছে আমার B6, একদম শুরুর দিকে। না পাবো কোনো দোকান, হবে শুধু থাকান। বাঙালি ট্যুরিস্টদের সব থেকে ইমোশনাল মুহূর্ত হচ্ছে ব্যাগপত্র ট্রেনে উঠে পড়ে জায়গায় বসে বলা, উফ আলটিমেট ট্রেনে উঠলাম। বাট আমার ট্রেনে ওঠার পরে কাজ আছে, সেটা হচ্ছে স্প্রে মারা। না হিটার্সদের নয়, ওই বাঘ ফাঁক থাকে, ছাড়পোকা থাকে। তো তুমি নিচে শুবা না উপরে শুবা? আমার তো নিচে শুতেই বেশি ভালো লাগে। এই জার্নিতে আমাদের সিট নাম্বার হচ্ছে 25 এবং 23, 24 না 25 26, সরি 25 26 তো ওই ট্রেনে ছিল। 23 24 সাইড আপার এবং সাইড লোয়ার। আর একটা থ্যাঙ্কস তো বলো, এত সুন্দর সিট ব্যবস্থা করেছি তোমাকে আমি। কলকাতা থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য অনেক ট্রেন কিন্তু রয়েছে। এবার তার মধ্যে কিছু স্পেশাল ট্রেনও রয়েছে মেলা উপলক্ষে। কোন কোন ট্রেন রয়েছে আমি কিন্তু আপনাদের সঙ্গে লিস্টটা শেয়ার করে দিলাম। ট্রেনের টিকিট যখন আপনারা কাটছেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে ওখানে গিয়ে স্টে করবেন, কথা বলে নেবেন যে আপনারা যেখানে স্টে করবেন সেখানে চেক ইন টাইমটা কত। দেখা যায় রাজধানী টিকিট কাটলেন, রাজধানী পৌঁছালো রাত 3টের সময়। এবার আপনার হয়তো স্টেইংয়ের মানে চেক ইন টাইম শুরু হলো 11টা থেকে। ওই সময়টা আপনাকে কিন্তু তখন থাকতে হবে, অন্য কোনো জায়গায় ম্যানেজ করতে হবে। তো সেটা হিসাব করে কিন্তু আপনার ট্রেনের টিকিট বুক করবেন। আরও একটা বিষয় বলি, কলকাতা থেকে প্রয়াগরাজ পর্যন্ত যদি সরাসরি ট্রেন আপনারা না পান, সেক্ষেত্রে অপশন রয়েছে। আপনারা কলকাতা থেকে যেতে পারেন হচ্ছে বারাণসী, বারাণসী থেকে ট্রেন রয়েছে, কিংবা কলকাতা থেকে লখনৌ, লখনৌ থেকে আবার প্রয়াগরাজ, কিংবা কলকাতা থেকে কানপুর, কানপুর থেকে আবার প্রয়াগরাজ। ট্রেনের টিকিট কাটার সময় আরও একটা বিষয় মনে রাখবেন, যারা কুম্ভ মেলা যাচ্ছেন, সেটা হচ্ছে যে প্রয়াগরাজে কিন্তু 4টে স্টেশন রয়েছে। প্রয়াগরাজ জংশন, প্রয়াগরাজ সঙ্গম, প্রয়াগরাজ রামবাগ আর হচ্ছে প্রয়াগরাজ চৌকি। এবার প্রয়াগরাজ চৌকিটা কিন্তু অনেকটা দূরে। কোন স্টেশনটা প্রয়াগরাজের মেলা থেকে, কুম্ভ মেলা থেকে কোন স্টেশনটা কতটা দূরে, আমি সেইটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমাদের এই ট্রেনের লোকোমোটিভ হচ্ছে WAP5। হর্ন শুনেই বুঝতে পারলাম এটা কিন্তু WAP7 নয়। চলো, সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়তে হবে দুগ্গা দুগ্গা বলে। নতুন বছরে একটা ট্রেন জার্নি হচ্ছে, আজ তো প্রচণ্ড আমি এক্সাইটেড। সময় রাত 10টা বেজে 45 মিনিট, ছেড়ে দিল আমাদের ট্রেন কলকাতা স্টেশন। আমাদের যাত্রাপথের পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান জংশন। কলকাতা থেকে বর্ধমান জংশন পর্যন্ত আমাদের এই ট্রেন ননস্টপ চলবে হচ্ছে 99 কিলোমিটার, রয়েছে 36টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর আমি জানি এটাই আপনারা মিস করছিলেন। লেভেলে ঠান্ডা, লেভেলে ঠান্ডা। আর এই ট্রেনে কিন্তু লিলেন প্রোভাইড করা হচ্ছে। সাপ্তাহিক ট্রেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, এটা স্বাভাবিক কথা। এবং এই ট্রেনটা যে সুপারফাস্ট ক্যাটাগরির ট্রেন, ট্রেনের কিন্তু ব্যাপার আছে, মেল এক্সপ্রেস আর সুপারফাস্ট। সুপারফাস্ট ট্রেনের কিন্তু ভাড়া একটু বেশি হয়, সুপারফাস্ট চার্জটা লাগে। কিন্তু এই ট্রেনটার যেহেতু সাপ্তাহিক ট্রেন না, সেটা কিন্তু ভালো হবে, পরিষ্কার পরিচ্ছন্ন, রিভিউ ভালো। রাত 11টা বেজে 8 মিনিট আমাদের ট্রেন পার করছে দক্ষিণেশ্বর স্টেশন। এই পথ দিয়ে যখনই যাই, দক্ষিণেশ্বরের ব্রিজ আর মন্দির কিন্তু কভার করা চাই। দাম্পত্য যে রোমান্স হারায়, তার একটা উদাহরণ দিই, ঠিক আছে? এই এখন বলছে আমার সামনের জন, আমার ঘুম পাচ্ছে, উপরে উঠে গেলাম, আর পারছি না। গেলাম, ভাবো আজ থেকে 13 বছর আগে বা 14 বছর আগে তুমি আমার সঙ্গে ট্রেন জার্নি করছো, তখন এরকম সাইড লোয়ার সিট যদি পেতা, তুমি কি বলতা ঘুম পাচ্ছে? তখন তুমি বললে সারা রাত গল্প করবো। এটাই হয় মানুষের। কালকের উপর ডিপেন্ড করছে। আর যদি আমি সারা রাত জাগি, ধরুন গল্প করলাম না ঘুমিয়ে, তো কি হবে, কালকের দিনটা আমার মাটি হয়ে যায়। মানে যদি আমাদের এটা ধরুন বিয়ের আগে হতো, তাহলে কি হতো, একটা রাত্রির ব্যাপার ছিল বা একটা দিন ব্যাপার ছিল, তখন তারপরের দিনটা তো ম্যাটার করতো না। এটা প্রমাণিত হয়ে গেছে যে আলটিমেট বিয়ের পরে কিন্তু আমাদের গল্প ফুরিয়ে যায়। তারা ওই গল্প করে তারা অ্যাকচুয়ালি ভাঁটায় কি গল্প থাকে, নিজে কাজ কামাই করে যদি কেউ প্যান করে বকে, নিজের কেউ কাউরি কিছু সমাধান করতে পারবেন না এই যুগে। নিজেকে সমাধান করতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে। হ্যাঁ, একটু কথা বলে মনের কথা শেয়ার করা যায়, কিন্তু যখন আপনি অপোজিট পার্টিকে বলবেন না কোনো মনের কথা নেবেন, ওই আপনাকে যখন লাস্টে রাখো তোমার সাত কাহিনী, পার করছি আমরা জংশন ডানকুনি।
আনরোমান্টিক, রোমান্টিক তো বান্দা এখানে বসে আছে। সারা রাত তুমি আমি মুখোমুখি সাইড লোয়ার, আর ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়। দূরে পাহাড় দেখা না গেলেও এটা ভালোই দেখা যাচ্ছে যে কলকাতা থেকে বর্ধমানের পথে এই ট্রেন জার্নিতে আমাদের ট্রেনের গতি 130 কিলোমিটারের কাঁটা ছুঁয়ে গিয়েছে। বর্ধমান জংশন ঢোকার কিছু আগে বাইরের তাপমাত্রা চেক করতে গিয়ে দেখি সেটা 13 ডিগ্রিতে এসে পৌঁছেছে। সময় ঘড়ি বলছে রাত 12:15। কলকাতা থেকে 99 কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে তার যাত্রাপথের প্রথম স্টেশন বর্ধমান জংশন। আর বর্ধমানের টেম্পারেচার বলছে এখন 13 ডিগ্রি, বাইরে লেভেলের ঠান্ডা। এখানে এক দর্শক বন্ধুর সঙ্গে দেখা হবে, তার জন্য আমি জেগে আছি ওর জন্য, ওর সঙ্গে দেখা করার জন্য। বর্ধমান থেকে কিন্তু এই ট্রেনের লোক উঠবে, ইনফ্যাক্ট আমাদের কামরাতেও উঠবে, কারণ যেহেতু ট্রেনটার বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোলের স্টপেজ রয়েছে। কোথায় গেল সীতাভোগ, মোজাভোগ? প্ল্যাটফর্ম নাম্বার 1 6 আপ কলকাতা বিকানের প্রতাপ এক্সপ্রেস 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছে। এরা বলে চা আনবো, এখানে কোল্ড ড্রিঙ্কস ফেলে দিলাম, এখন বলে চা নিয়ে আসেনি। হায় রে, দাদা বললো আগে আমি চা খাবো না, ঘুমিয়ে উঠে চা খাবো, ঠান্ডা হয়ে যাবে চা। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার ঠিক না। আছে, চাটা নয় বিস্কুটটা খাও। থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই বিস্কুটটা আমার দরকার ছিল। থ্যাংক ইউ নয়, ও ফুটেজ খাচ্ছে, আমি নিজেই বলেছিল। না না, থ্যাংক ইউ, এটা আমি চেয়ে নিয়েছি। কিন্তু এই যে ছেলেটা আমার সঙ্গে রাত্রি 12টার সময় দেখা করতে এসছে, দাদা ভাই হিসেবে চেয়ে নিয়েছি, আর কিছুই না। চলো, সিগন্যাল হয়ে গেছে 2 মিনিট স্টপেজ আমাদের বর্ধমানে। সময় ঘড়ি বলছে রাত 12:19 আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন। পরবর্তী স্টেশন দুর্গাপুর, কিন্তু দুর্গাপুরের জন্য আমি আর জেগে থাকবো না, কারণ আমায় ঘুমোতে হবে, আগামীকাল ফুল কভারেজ করতে হবে। সো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো, শীতের হালকা রোদ গায়ে মেখে আমাদের ট্রেন পার করছে বিহারের ভাবুয়া রোড। তাপমাত্রা নির্দেশ করছে 10 ডিগ্রি। বাইরে ঠান্ডা হাওয়ার এমনই দাপট যে সেখানে দাঁড়ানো অসম্ভব হয়ে পড়ল। সময় ঘড়ি বলছে সকাল 8টা। আমরা পার করে এলাম বিহারের ভাবুয়া রোড, এবং এরপর আমাদের ট্রেন গিয়ে দাঁড়াবে উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। বাইরের টেম্পারেচার হচ্ছে 10 ডিগ্রি, মারাত্মক ঠান্ডা, মারাত্মক। দাঁড়িয়েছিলাম একটুখানি, চোখ টোক দিয়ে সব জল বেরিয়ে গিয়েছে। আর কাল রাত্রের ঘুম ঠিকঠাকই হয়েছে, এমনি কোনো উটকো প্যাসেঞ্জারের ঝামেলা কিচ্ছু হয়নি ট্রেনে। আর সকালবেলা উঠে গেছিলাম বাথরুমে, তো যারা ক্লিনিং স্টাফ আছে তারা কিন্তু ট্রেনের যে বাথরুম সেটা কিন্তু ক্লিন করে দিয়েছে। আর ট্রেন কিন্তু একদম আমাদের টাইমেই রয়েছে। তবে যেটা এই সকালে সব থেকে বেশি দরকার ছিল সেটা হচ্ছে 1 কাপ গরম গরম চা। তো অ্যাকচুয়াল ট্রেন জার্নি যখন করি তখন চায়ের ডাকে আর কি ঘুম ভাঙে, তো যেহেতু এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই সেহেতু চায়ের ডাকে ঘুম ভাঙার কোনো সুযোগ হয়নি। চাটা একদম খাবো হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জংশন পৌঁছে। ডিডিইউ জংশন পৌঁছানোর আগেই দেখা হয়ে গেল পাশাপাশি চলা রাঁচি থেকে বারাণসীগামী ট্রেনের সঙ্গে। এই ট্রেনটা রাঁচি থেকে আসছে, যাচ্ছে বারাণসী। এখন প্যারালাল চলছে আমাদের ট্রেনের সাথে। কিছুটা সময় ট্রেন দুটো পাশাপাশি পথ চললেও একটা সময় দেখলাম ওই ট্রেনটা আমাদের ট্রেনকে ওভারটেক করে এগিয়ে গেল। আমাদের ট্রেন প্রায় পৌঁছে গিয়েছে দীনদয়াল উপাধ্যায় জংশনের কাছাকাছি। আর এটা হচ্ছে জম্মু তাওয়ার থেকে কলকাতা এক্সপ্রেস। এই ট্রেন জার্নির কিন্তু ভিডিও রয়েছে, লিঙ্ক দিয়ে রাখলাম উপরে আই বোতামে। পাশ দিয়ে কত ট্রেন পার করছে, ইচ্ছা করছে দাঁড়াই এখানে। ঠান্ডা আমাকে হার মানিয়ে দিল, বাপ রে বাপ। কলকাতায় ছিল 17, বর্ধমানে হলো 13, তারপরে হলো এখন 10। প্রয়াগরাজে গিয়ে মনে হয় আমি 9টায় পাবো। সময় ঘড়ি বলছে সকাল 8:55। কলকাতা থেকে 668 কিলোমিটার পথ চলা শেষ। আমাদের প্রতাপ এক্সপ্রেস এই মুহূর্তে এসে পৌঁছেছে তার যাত্রাপথে উত্তরপ্রদেশের প্রথম স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। দীনদয়াল উপাধ্যায় জংশনে আমাদের ট্রেন হল্ট হচ্ছে 10 মিনিট, আর ট্রেন রাইট টাইমে আছে। যেটা নেই সেটা হচ্ছে ট্রেনের চা, তার জন্য নেমে এসেছি। এখান থেকে চা, টুকটাক কিছু খাবার দাবার কিনবো। যে ট্রেনে থাকে না প্যান্ট্রি কার না, সেই ট্রেনে লেগে যায় খাবার দাবারের হাহাকার। দীনদয়ালে ট্রেন দাঁড়িয়েছে 10 মিনিট দাঁড়াবে, এমনিতে ট্রেন 2-1 মিনিট লেটও ছিল। তো নেমে প্রথমে গেলাম হচ্ছে যে কি আনতে, ডিম টোস্ট আনতে। এবার ওখানে লাইন পড়েছে, কেউ 2টো কেউ 3টে নিচ্ছে, বুঝতে পারছি টাইমটা যাচ্ছে। চায়ের দোকানও ভিড় আছে। কি হয়েছে, এটা দিয়েছে 7 নম্বর প্ল্যাটফর্মে, আর 7 নম্বর প্ল্যাটফর্মে না দোকানপাট কম। আর যেহেতু প্যান্ট্রি গান নেই, প্যাসেঞ্জার প্রচুর, সবাই গিয়ে লাইন দিয়েছে তাড়াতাড়ি করে গিয়ে, সবারই আগে আগে লাগবে। এটা নিয়ে যখন এলাম তখন সিগন্যাল অলরেডি হয়ে গেছে। এবার আমি যে চা নেবো, চা নেওয়ার উপায় নেই। যাই হোক,
ট্রেনে চা উঠলে ভালো, না হলে চা একদম গিয়ে খাবো হচ্ছে প্রয়াগরাজ জংশনে। তবে চায়ের জোগাড় কিছুক্ষণের মধ্যে হয়ে গেছিল, তাও আবার অপ্রত্যাশিতভাবে। যদি মন থেকে কিছু চাও সেটা পাওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়, মানে পাওয়াও যায় কখনো কখনো। দিয়ে একজন যাচ্ছে ফ্লাক্স নিয়ে, সুস্মিতা লোকটাকে বলছে কি, ভদ্রলোককে বলছে যে দাদা চা দিন না, বলছে না এটা তো স্টাফদের জন্য চা, এই দিন 1 কাপ দিন 1 কাপ দিন। দিয়ে 1 কাপ চা নিলাম, হ্যাঁ 20 টাকা নিল, মাটির ভাড়ে চা। আবার আরেকটা হবে, বললো হ্যাঁ হবে, এসব 2টো চা পেয়ে গেলাম। এই যে চাটা খেলাম এবার একদম মুড চাঙ্গা। হট ট্রেন আসছে, হট। এটা হচ্ছে প্রয়াগরাজ চৌকি জংশন। যারা কুম্ভ মেলা যাবেন সেক্ষেত্রে কিন্তু এই প্রয়াগরাজ চৌকিতে নামতে পারেন, কিন্তু প্রয়াগরাজ চৌকি থেকে কুম্ভ মেলা অনেকটাই দূরে, কাজে এখানে না নামার পরামর্শই আমি দেব। আর এর পরবর্তী স্টেশনই হচ্ছে প্রয়াগরাজ জংশন, যেখানে পৌঁছে আমার যাত্রা শেষ হবে। আর বলার অপেক্ষা রাখে না, আমাদের ট্রেন কিন্তু একদম টাইমেই রয়েছে, ওই জন্য আমি এই ট্রেনটাকে সিলেক্ট করেছি। যমুনা নদীর ব্রিজ পার করে আসার কিছু পরেই হচ্ছে প্রয়াগরাজ জংশন। প্রয়াগরাজ জংশনে আমাদের এই ট্রেনের টাইম ছিল হচ্ছে 11:30, এখন বাজে হচ্ছে 11:15, মানে ট্রেন কিন্তু আমাদের 15 মিনিট অ্যাডভান্স। আর সেই কারণে দেখুন আউটারে কিন্তু আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। এবারে আমি একটা জিনিস দেখলাম, আস্তে আস্তে প্রায় প্রত্যেকটা স্টেশনে না স্পেশাল ট্রেন দাঁড়িয়ে আছে, মানে এত স্পেশাল ট্রেন দিয়েছে না, প্রশাসন জানে যে কত ভিড় এই মেলায় হতে পারে, প্রচুর স্পেশাল ট্রেন দিয়েছে প্রয়াগরাজ জংশন। আর সময় ঘড়ি বলছে 11:23, ট্রেন এখানে 7 মিনিট অ্যাডভান্স। আর প্রয়াগরাজে কিন্তু এই ট্রেনটা স্টপেজ হচ্ছে 5 মিনিট। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে, যে পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রয়াগরাজে এসে আমি কোথায় থাকলাম, কীভাবে কুম্ভ মেলা দর্শন করলাম, কোথায় স্নান করলাম, কোথায় কী করবেন, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন কিন্তু শেয়ার করবো আপনাদের সাথে এর পরবর্তী পর্বে, যে পর্ব আসবে হচ্ছে খুব তাড়াতাড়ি। আজ এ পর্যন্তই, সবাইকে টাটা, বাই বাই, আর লাভ ইউ। প্রয়াগরাজের কুম্ভ মেলায় কাটানো টুকরো টুকরো মুহূর্তগুলো শেয়ার করছি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রামে। প্রয়োজনে আপনারা আমাকে সেখানে ফলো করতে পারেন, লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে।